৬০ বছরের আঙ্গুরি বেগম স্বামী মারা গেছেন বহু আগেই। ৩ মেয়ে ২ ছেলেও সংসারী হয়েছেন। বৃদ্ধ বয়সও তাই নিজে ফেরি করে গৃহস্থালী পণ্য বিক্রি করে খাবার জোগাড় করেন। অন্যান্য দিনের মতো ঈদের দিনটিও তার কাছে আলাদা কিছু নয়। পরিধেয় পোশাক আর সংসারে ঈদের লেশমাত্র নেই। তবে কিছুটা ভিন্নতা পুতুল বেগমের পরিবারে। গ্রামের বিল্লাল হোসেনকে বিয়ে করে বেদেপল্লীতেই থাকছেন। সেখান থেকেই ৬ বছরের একমাত্র ছেলে জুনায়েদ হোসেন ও স্বামীকে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দেন সকাল সকাল। তবে অর্থনৈতিক দৈন্যতায় নানা চ্যালেঞ্জে তিনিও। পানি না থাকায় এখন সিরামিক বিক্রি করি, প্লেট বাটি। এখন এইভাবেই আল্লাহ রাখছে। ঈদের দিন আগের মতো কাজ কাম নাই, পোলাপাইনা কেনাকাটা এরকম অনেক কষ্টেরই অনেক কষ্ট করে এখন কেনাকাটা দিতে হয়। মুন্সিগঞ্জের মীরকাদিম বেদেপল্লীর আঙ্গুর বেগমের মতো সবুরুন ও নূপুর বেগমদের ঘরেও ঈদের তেমন আমেজ নেই। একই অবস্থা সিরাজদি খান, লৌহজং ও শ্রীনগর বেদেবহরে। জানান, আয়ের উৎস ঈদ মেলা ও গ্রামীণ মেলা তেমন নেই। ফেরি করে চুরি, প্রসাধনী, গৃহস্থালী পণ্য বিক্রি কম। হাট বাজারে সাপের খেলাও বিলুপ্ত প্রায়। দখল দূষণের কারণে খাল বিল ছোট হয়ে আসছে। কমলাঘাট খালের অস্তিত্ব চ্যালেঞ্জে পড়ায় খালপাড়েই এখন পরিবারগুলোর বসতি। ঈদ কেবল উৎসবের নাম, বাস্তবে ধরা দেয় না কখনই তাদের আবাসে। যেরকম সবসময় কাটে, ঈদের দিন আমাকে এরকমই কাটে। গরিব মানুষের ঈদ, এই যে পোলা পাইনে নতুন জামা কাপড় কিনছে, এটুকুই যথেষ্ট। ঈদের দিন এখন একটু আপনার মনে করেন আমরা তো গরিব মানুষ, আমাকে একটু টানাটানির মধ্যেই আছি। ঈদের দিন আল্লাহ অর্থ যা রাখছে তাই দিয়ে আমরা সন্তুষ্ট। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, বেদে সম্প্রদায়কে মূল ধারায় সম্পৃক্ত করার কাজ চলছে। আমরা চেষ্টা করতেছি ওদেরকে যাতে যদি আমরা পুরাতত্ত্ব পাই, তারা যদি এখানে আগ্রহী হয়, অংশ তাদের আগ্রহ নির্ভর করে, তারা অংশ আগ্রহী থাকে না, মোটিভেশন তাদের আগ্রহী করতে হয়। কারণ ওই অংশ তাদেরকে প্রশিক্ষণে আওতায় অনেক কষ্ট, তাদেরকে বসতে হয়, বুঝাইতে হয়। মুন্সিগঞ্জের প্রায় ৭০০ জনকে বেদে ভাতা এবং ৩৮৭ জনকে শিক্ষা উপবৃত্তি দেয় সরকার। মীরকাদিমের এই বেদেপল্লীটিতে ১২০ পরিবার বসবাস করছেন, আর জেলায় বসবাস করছেন ২ সহস্রাধিক বেদে পরিবার। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।